এই কাহিনীর শুরুতে আমাদের দেখানো হয় যে হাজার বছর পর স্বর্গ আর পৃথিবী মিলে একটা বিশৃঙ্খল মতির জন্ম দেয়া। কিন্তু সেই মতি জন্ম নিতেই ভালো ও খারাপ শক্তিকে শোষণ করা শুরু করে। এটা দেখে মহাগুরু নিজের দুই শিষ্যকে ওটাকে ধরে আনার জন্য পাঠায়, যাদের মধ্যে এক শিষ্যের নাম তাইজিন ছিল যে অনেক মোটা হয়। দ্বিতীয় শিষ্যের নাম ছিল সেন। ওরা দুজন মতিটাকে ধরার জন্য তার উপর ঠাক করা শুরু করে, কিন্তু মতিটা খুবই শক্তিশালী হয়, তাই ওদের দুজনকে অনেক মারে। এটা দেখে মহাগুরু ওখানে আসে আর নিজের জাদুমন্ত্র দিয়ে মতিটাকে বন্দি করে নেয়। তারপর সে ওটার দুইটা খণ্ড করে, যার মধ্যে নীলটা একটা ভালো মতি হয় আর লাল একটা খারাপ মতি হয়। এজন্য মহাগুরু লালমতিকে অভিশাপ দেয় যে ৩ বছর পর এই মতির উপর বাজ পড়বে, যার ফলে মতিটা নষ্ট হয়ে যাবে। তারপর সে ওই মতি দুটোকে দেখভাল করার জন্য তাইজিংকে দেয় এবং বলে, যখন মহারাজ লি ঝিং এর ছেলে জন্ম নিবে তখন তুমি এই ভালো মতিটাকে তার ছেলের আত্মার সাথে মিলিয়ে দিবে। আর যদি তুমি এটাতে সফল হও তাহলে তুমি বড় শিষ্য হয়ে যাবে। এটা শুনে তাইজিন খুব খুশি হয়ে যায়, কিন্তু এর ফলে সেন খুব রেগে যায়। এজন্য সে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য লিঝিং এর মহলে পৌঁছে যায় আর একটা ষড়যন্ত্র করে স্পিরিট মতিকে তাইজিন থেকে চুরি করে নেয়। আর সেই ডেমান মতিকে মুক্ত করে দেয়, যার ফলে ওই মতি লিঝিং এর স্ত্রী রানীর গর্ভে চলে যায়। ফলে মহারানী একটা শয়তান বাচ্চার জন্ম দেয়, যার মধ্যে খুব ভয়ঙ্কর শক্তি থাকে যে সে জন্ম নিতেই পুরো গ্রামকে ধ্বংস করতে লেগে যায়। এটা দেখে মাস্টার তাইজিন নিজের একটা রিং বের করে আর একটা মন্ত্র বলে ওটাকে নিজ হাকে ধরে আনতে দেয়া, যার ফলে নিজ হায়ের শক্তি কমে যায় আর মাস্টার তাকে মেরে ফেলতে নেয়। তখনই মহারানী এসে নিজ হাকে বাঁচিয়ে নেয় আর মাস্টার তাইজিনকে বলে যে আমার ছেলেকে কিছু করবেন না, কারণ একজন মা তার সন্তানকে কেমন করে এভাবে মরে যেতে দেখতে পারে। নিজ হা নিজের মাকে কামড় মারে, কিন্তু মহারানী তাকে বলে যে ভয় পেজো না, আমি তোমার মা আর আমি তোমার খেয়াল রাখব। যার ফলে ওই শয়তান বাচ্চার মনও গলে যায়। তখন ওখানে গ্রামের লোকজন মহারাজকে বলে যে এই শক্তিশালী দানবকে জীবিত রাখা আমাদের জন্য সঠিক হবে না, কারণ মানুষ আর দানব একসাথে থাকতে পারে না, তাই আপনি আমাদের সুরক্ষার ব্যাপারে চিন্তা করুন। তখন মহারাজ তাদের বলে যে এটাতে এই বাচ্চার কোনো দোষ নেই। ও তো নিজেই খারাপ ভাগ্যের শিকার হয়েছে। তাই আমরা এই বাচ্চাটাকে হারাতে চাই না, আর আমি এই জিনিসটার খেয়াল রাখব নিজ হা কারো ক্ষতি না করতে পারে, আর ও যদি কারো ক্ষতি করে তো আমি ওটার ক্ষতিপূরণ দেব। তখন মাস্টার বলে, যদি আমরা তাকে জীবিত রাখি তাহলেও সে ৩ বছর পর মরে যাবে, কারণ মহাগুরু ডেমান মতির উপর অভিশাপ দিয়েছে যে ৩ বছর পর তার উপর বাজ পড়বে। এর ফলে রানী অনেক অস্থির হয়ে পড়ে। তখন রাজা বলে যে আমি মহাগুরুর কাছে প্রার্থনা করব যেন সে ওই অভিশাপ তুলে নেয়, আর এখানে আমাদের সেনকে দেখায় যে স্পিরিট মতিকে নিয়ে সাগরের গভীরে যায়, যেখানে সব ড্রাগনরা বন্দী হয়ে আছে। সেন সেই মতিকে ড্রাগনের রাজার ডিমের সাথে মিলিয়ে দেয়, যার ফলে খুবই সুন্দর আর শক্তিশালী বাচ্চার জন্ম হয়, যার নাম আও বিং রাখা হয়। আর ড্রাগন সেনকে বলে যে তুমি আমার ছেলেকে ট্রেন করবে যেন সে আরও শক্তিশালী হয়, যেন আমরা পুরো দুনিয়াতে রাজ করতে পারি। তারপর আমাদের তাইজিন আর রাজাকে দেখানো হয়, যারা মহাগুরুর সাথে দেখা করতে স্বর্গে যায়, কিন্তু তারা মহাগুরুর সাথে দেখা করতে পারে না, কারণ সে অনেক ব্যস্ত ছিল। কিন্তু ওখানকার দরজায় তাদের বলে যে স্বর্গের দেওয়া অভিশাপ সরানো যায় না। ফলে মহারাজ অনেক হতাশ হয়ে পড়ে। তখন তাইজিন তাকে বলে মানুষ স্বর্গে একদিনের বেশি থাকতে পারে না, তাই আমাদের ফেরত যেতে হবে। তখন আমাদের নিজ হাকে দেখানো হয় যে ১ বছর বয়সের হয়ে গিয়েছিল, কিন্তু মহারাজ আর মহারানী তাকে নিজেদের মহলের চারপাশে বিছানো সুরক্ষা কবজের মধ্যে বন্ধ করে রেখেছিল যেন সে বাইরে গিয়ে মানুষজনকে বিরক্ত করতে না পারে। নিজ হা বসে বসে বোর হচ্ছিল, তখন রানী তার কাছে আসে আর বলে, বাবা তুমি কি করছো? তখন নিজ হা বলে, আমি এই মহল থেকে বাইরে যেতে পারব না, আর আপনিও আমার সাথে খেলেন না, আর আমি বোর হচ্ছি। তখন রানী তাকে বোঝায় যে মায়ের কাজও থাকে, তাই আমি তোমার সাথে খেলতে পারি না, কিন্তু আমি ওয়াদা করছি আজকে থেকে আমি তোমার সাথে খেলব। ফলে নিজা অনেক খুশি হয়ে যায়। তারপর তারা একসাথে খেলতে শুরু করে, কিন্তু নিজ হা এর শরীর খুবই শক্তিশালী হয়, যার ফলে রানীর খেলার সময় আঘাত লাগতে থাকে, কিন্তু তারপরেও নিজের ছেলের খুশির জন্য তার সাথে খেলছিল। তখন একটা সৈনিক এসে রানীকে বলে যে গ্রামের কাছেই কেউ হামলা করে দিয়েছে, এজন্য আপনাকে ওখানে যেতে হবে, কিন্তু এতে নিজ হা খুব উদাস হয়ে যায়। কিন্তু রানী তার কাছে ওয়াদা করে পরেরবার তারা আরও বেশি খেলবে, কিন্তু নিজ হা তার কথা শোনে না আর উদাস হয়ে উপরে বসে পড়ে, আর রানীও অনেক উদাস হয়ে যায়। কিন্তু ওনাকে ওখান থেকে যেতে হয়। সে তার ২ জন সৈনিককে বলে যায় যে তোমরা নিজ হায়ের খেয়াল রেখো, আর মনে রেখো ও এখান থেকে বাইরে যেন চলে না যায়। এটা বলে রানী ওখান থেকে চলে যায়।
রানী যাওয়ার পরই নিঝা ওখান থেকে বাইরে বের হওয়ার জন্য ওই সৈনিক দুটোকে পাথর মারতে শুরু করে। আর তারা এই ব্যাপারটা বোঝে না আর নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়, যার ফলে সুযোগ পেয়ে নিঝা রক্ষা কবচ থেকে বাইরে বের হয়ে যায়। নিঝা যখনই গ্রামে পৌঁছায় তখন সব গ্রামের লোকজন ওকে দেখে ভয় পেয়ে এদিক ওদিক লুকিয়ে যায়। কিন্তু নিঝা তাদের সবাইকে খুঁজে বের করে তাদের বিরক্ত করতে শুরু করে দেয়, যার ফলে সবাই ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। তখন ওখানে গ্রামের বাচ্চাদের দেখানো হয় যারা নিঝাকে ডেমন ভাবত আর সবসময় তাকে বিরক্ত করার জন্য ট্র্যাপ বানাত। কিন্তু নিঝা ছন্দবেশ ধারণা করে ওদের গ্রুপে ঢুকে পড়ে, যার ফলে ওরা তাকে তাদের প্ল্যান বলে দেয় যে যখন নিঝা পুল দিয়ে যাবে তখন আমরা তাকে নিচে ফেলে দেব, যার ফলে তার উপর চাকু পড়বে, আর যদি সে ওটা থেকে বেঁচেও যায় তবে পাথরের নিচে পড়তে নিবে আর পুকুরে ঝাঁপ দিবে। তখন বাচ্চাদের মধ্যে একজন বলে যে নিঝাকে এখানে কে আনবে। তখন নিঝা নিজের মাস্ক খুলে ফেলে, যেটা দেখে সব বাচ্চা ভয় পেয়ে ওই পুলের দিকে দৌড়াতে শুরু করে, যার ফলে ওদের প্ল্যান ওদের উপরই উল্টো ভারী পড়ে আর ওরা সবাই খুবই খারাপভাবে জখম হয়ে যায়। নিঝা খুশি হয়ে ওখান থেকে যেতে নেয়, তখন বাচ্চারা তাকে বলে যে তুমি শয়তানের বাচ্চা। ফলে নিঝা এর অনেক রাগ হয়ে যায় আর একটা বড় পাথর দিয়ে সে ওদের উপর হামলা করে, আর তখন মাস্টার তাইজিন এসে ওই বাচ্চাদের বাঁচিয়ে নেয়। আর পাথরটা একটা পাহাড়ে গিয়ে ধাক্কা লাগে, ফলে পাহাড়টা ভেঙে যায়। মহারাজ মহারানীও সেখানে চলে আসে আর তারা নিঝা এর উপর খুব রেগে যায়, তাকে আবার মহলে বন্দী করে ফেলে। রাতে মহারাজ মহারানী আর তাইজিনকে বসে থাকতে দেখা যায়। মহারানী অনেক হতাশ হয়ে পড়ে আর সে বলে নিঝা এতটাও শয়তান নয়, কিন্তু তার সাথের বাচ্চারা তাকে আপন করে নেয় না। আর আমি কবে থেকে নিঝাকে শুধরানোর চেষ্টা করছি, কিন্তু আমি তাকে পুরো সময় দিতে পারছি না। আর এখন সে 2 বছরের হয়ে গিয়েছে, আর তাই আমাদের এই জায়গা ছেড়ে অন্য কোথাও বসবাস শুরু করা উচিত। তখন মাস্টার তাইজিন বলে যে আমি নিঝাকে ট্রেন করব আর আমি তাকে রাক্ষসনিধক বানিয়ে দেব। মহারাজ এতে সম্মতি প্রকাশ করে। তারপর পরদিন যখন নিঝা মহলে খেলছিল তখন সে বাগানে একটি ম্যাপ দেখতে পায়, আর সে যখন সেটাকে টাচ করে তার ভেতরে ঢুকে যায় তখন সে খুবই সুন্দর একটি জাদুই দুনিয়াতে পৌঁছে যায়, যার সৌন্দর্য দেখে নিঝা অবাক হয়ে যায়। মাস্টার তাইজিনও ওখানে থাকে আর তাকে একটা জাদুই ব্রাশ দেখিয়ে বলে যে এটা ব্যবহার করে তুমি সবকিছু বদলাতে পারো। আর ওটা ব্যবহার করে জাদুই ঢেউ বানিয়ে দুনিয়া সফর করতে শুরু করে, যেটাতে নিঝা এর অনেক মজা লাগে। তারপর তাইজিন তাকে বলে যে আমি তোমাকে জাদু শেখাবো, কিন্তু নিঝা তার কথা বিশ্বাস করে না, কারণ তার মনে হতো মাস্টার জাদু জানে না আর সে শুধু ব্রাশ ব্যবহার করে জাদু করতে পারে। তখন মাস্টার তাকে তার জাদুর নমুনা দেখায়। সে ইলিউশন তৈরি করে, যা দেখে নিঝা মনে করে সব আসল, কিন্তু আসলে নকল হয়। কিন্তু নিঝা এতে খুব খুশি হয় আর সে মাস্টারকে জাদু শেখাতে বলে। তখন তাইজিন তাকে বলে তোমাকে এটা শিখতে হলে অনেক পরিশ্রম করতে হবে। তারপর তার কানে একটা মন্ত্র বলে, নিঝা ওই মন্ত্রের সাহায্যে ইলিউশন তৈরি করা শুরু করে, কিন্তু সে পারে না। এটা দেখে তাইজিন অনেক খুশি হয়ে যায় আর সে বলে আমার এটা শিখতে 6 মাস লেগে গিয়েছিল, সেখানে এই বাচ্চা কি শিখবে। তারপর আমাদের দেখানো হয় তাইজিন ওখানে শুয়ে আছে, তখন রানী তার কাছে আসে আর বলে সে তার ছেলের সাথে দেখা করতে চায়। তো তাইজিন তাকে বলে যে আমি তাকে জাদু শিখাচ্ছিলাম আর সে এখানেই ছিল, কিন্তু নিঝা ওখানে ছিল না। তখন রানী পুকুরে নিঝা এর বডি দেখতে পায়, এটা দেখে সে অনেক অস্থির হয়ে পড়ে। তাইজিন তাড়াতাড়ি গিয়ে নিঝা এর বডি বাইরে নিয়ে আসে। তখন সে বুঝতে পারে ওটা নিঝা এর ইলিউশন ছিল, কারণ সে জাদুতে মাস্টার হয়ে গিয়েছিল। তাইজিনও এতে অনেক অস্থির হয়ে যায়, কারণ সে কোনো প্রাণীকে জাদু দিয়ে বদলাতে পারে না। তাই সে নিঝাকে বলে তুমি এটা কিভাবে করলে। কিন্তু নিঝা তাকে শেখায় না আর তাকে বিরক্ত করা শুরু করে। তখন মহারাজ আর মহারানী সেখানে চলে আসে আর তাইজিন এর সাহায্য করে। আর তাইজিন নিঝাকে বলে যে তুমি তোমার হাঁটু ভাঁজ করো, আমি তোমাকে শেখাবো লোকজনকে কিভাবে দানব থেকে রক্ষা করে। তখন নিঝা বলে আমি কিছু শিখতে চাই না, আর সে পাথরের উপর শুয়ে পড়ে। আর তার মা তাকে বলে তুমি আমাকে বোকা বানাতে পারবে না, কারণ তুমি নিজেও চাও দুনিয়া তোমাকে আপন করে নিক। যার ফলে নিঝা এর ছোটবেলার স্মৃতি মনে পড়ে, যখন সে তার সমবয়সী বাচ্চাদের সাথে খেলতে চাইত, কিন্তু লোকজন তাকে ডেমান বলত আর তাকে অনেক মারত। তাই নিঝা এর অনেক মন খারাপ হয়ে যায়। তখন তার মা তাকে বলে তুমি দুঃখ পেজো না, তোমার মা বাবা রাক্ষসদের থেকে মানুষকে রক্ষা করে। তখন নিঝা বলে তাহলে মানুষ কেন আমাকে মারতে চায়, আর ওরা তো আমাকে ডেমান মনে করে। তখন রাজা তাকে বলে তোমার জন্ম জীবনীশক্তির ভালোমতি থেকে হয়েছে, যার ফলে তুমি এত শক্তিশালী।
তখন রানী তাকে বলে, লোকজন খারাপ না, কিন্তু লোকজন ততক্ষণ পর্যন্ত তোমাকে আপন করে নেবে না যতক্ষণ পর্যন্ত খারাপ শক্তি ধ্বংস করতে তুমি তাদের সাহায্য না করো। তারপর আমাদের দেখানো হয় নিঝা কিছু মাসের মধ্যেই অনেক শক্তিশালী হয়ে যায় আর শত্রুপক্ষকে ধ্বংস করতে শুরু করে। কিন্তু তারপর ম্যাজিক ব্রাশ ব্যবহার করে তাইজি নিঝাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখায় যে, তুমি শয়তানদের ধ্বংস তো করেছ, কিন্তু এর ফলে তুমি দুইজন নিরীহ মানুষের জীবন নিয়ে ফেলেছ। তখন নিশা বলে, এটা আসল না। তখন রাজা বলে, এটা দিয়ে বোঝা যায় তোমার কাছে শক্তি আছে, কিন্তু তুমি এটার সঠিক ব্যবহার করতে চাও না, তাই সে মাস্টারকে জাদুই বালা ফেরত নিতে বলে। তো নিহাও মাস্টারের পকেটে জাদুই বালা রেখে দেয়। কিন্তু সে ওখান থেকে জাদুই ব্রাশ নিয়ে নেয় আর ওখান থেকে পালিয়ে যায়। তখন ওখানে দেখানো হয় একটা রাক্ষস সমুদ্র থেকে বের হয়ে একটা ঘরের দিকে এগিয়ে যায়, আর ও সেখানে একটা কুকুরকে খেতে নেয়, কিন্তু নিঝা ওখানে পৌঁছে যায় আর সে রাক্ষসটাকে বলে যে কুকুরটাকে ছেড়ে দাও, কিন্তু রাক্ষসটা তার কথা শোনে না। তখন নিঝা রাক্ষসটাকে অনেক মারে আর রাক্ষসটা পানিতে পরিবর্তন হয়ে সেখান থেকে পালাতে শুরু করে। নিঝা ওর পিছু করে আর আগুন দিয়ে ওর উপর অ্যাটাক করে, যার ফলে পুরো গ্রামে হুলুস্থুলু কাণ্ড হয়ে যায়। তারপর ওই রাক্ষস রাস্তা থেকে একটা বাচ্চাকে উঠিয়ে নিজের সাথে নিয়ে যাওয়া শুরু করে আর সে নিঝাকে বলে, সমুদ্রেতে আমাকে কেউ ধরতে পারবে না। আর তখন সেখানে বিং এসে সমস্ত পানিকে বরফ বানিয়ে দেয়া। বিং সে হয় যাকে সেন স্পিরিট মতি দিয়ে বানিয়েছিল। বিং রাক্ষসটাকে অনেক মারে এবং বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই ব্যাপারটা নিঝা এর সহ্য হয় না, কারণ সে নিজেই বাচ্চাটাকে বাঁচাতে চেয়েছিল। তাই সে ওই বাচ্চাটাকে আবার ওই রাক্ষসের কাছে দিয়ে দেয়, যেন সে নিজেই বাচ্চাটাকে বাঁচাতে পারে। আর তারপর সে বিংকে মারা শুরু করে দেয়, যার ফলে বিংও বুঝে যায় যে সে কোনো সাধারণ ছেলে না। এজন্য তাদের মধ্যে যুদ্ধ হওয়া শুরু করে আর নিঝা ও বিং এর মুখোশ খুলে দেয়া, যার ফলে সে বুঝে যায় যে ও একটা ড্রাগন, কারণ তার মাথায় শিং থাকে। আবার তাদের মধ্যে যুদ্ধ হওয়া শুরু করে। এটা দেখে রাক্ষসও তার পাথর বানানোর বাবল দিয়ে তাদের উপর অ্যাটাক করা শুরু করে। কিন্তু নিঝা একথা জানে না আর সে তার একটা বাবল ছুঁয়ে ফেলে। তারপরে তার হাত পাথরের হয়ে যায় আর ওই রাক্ষস বাচ্চাটাকে কাঁচাই খেয়ে ফেলে। এটা দেখে বিং দ্রুত বাবলগুলো থেকে বেঁচে রাক্ষসের পেটে আঘাত করে, যার ফলে বাচ্চাটা বাইরে বের হয়ে যায়। কিন্তু তার বিষের ফলে তার পুরো শরীর পাথরের হয়ে যায়। তারপর ওই রাক্ষস তার টুকরো করতে নেয়, কিন্তু তখনই নিঝা তাকে বাঁচিয়ে নেয়। রাক্ষস তার থেকে বাঁচার জন্য চারপাশে বাবল ছড়িয়ে দেয়, কিন্তু নিঝা ও অনেক চালাক ছিল। আর সে ওই বাবল থেকে বাঁচার জন্য বিং এর শরীরকে নিজের ঢাল বানা আর রাক্ষসটাকে অনেক মারে, যার ফলে রাক্ষসও হার মেনে নেয়। আর সে তাকে অ্যান্টিডোট দিয়ে দেয়, যা ব্যবহার করে নিঝা নিজেকে আর বিংকে ঠিক করে নেয়। তারপর ওই রাক্ষস ওদের কাছে মাফ চেয়ে চলে যায়। বিং নিঝাকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়া, আর দুজন একসাথে খেলা শুরু করে। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়। নিঝা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ আজ পর্যন্ত কেউ তার সাথে এত সময় খেলেনি। বিং ওকে একটা শঙ্খ দিয়ে বলে, আজকে থেকে আমরা বন্ধু, যখনই তুমি আমার সাথে খেলতে চাও তখনই সাগরের তীরে এসে এটা বাজিও, আমি অবশ্যই আসব। তখন গ্রামের মানুষ আসতে শুরু করে। এটা দেখে বিং ওখান থেকে চলে যায়। নিঝা সব গ্রামের মানুষকে বলে যে আমি এই বাচ্চাটাকে রাক্ষসের হাত থেকে রক্ষা করেছি। কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। আর একটা ছেলে তাকে বলে, তুমি রাক্ষস। ফলে নিঝা এর অনেক রাগ হয়ে যায় আর সে তার উপর হামলা করে। এটা দেখে সকল গ্রামবাসী তাকে মারতে শুরু করে। কিন্তু নিঝা এর কিছু হয় না, সেও সকল গ্রামবাসীকে মারা শুরু করে। তখন তাইজিন এসে নিঝাকে ধরে ফেলে। এদিকে বিং ড্রাগন মহলে যায়, যেখানে সে মাস্টার শেংকে বলে যে আজকের অভ্যাস সমাপ্ত করে ফেলেছি, আর আমি একটা বন্ধুও বানিয়েছি, যার নাম নিঝা। এটা শুনে সেন অনেক রেগে যায় আর বলে যে ও তোমার বন্ধু না, বরং শত্রু। কারণ সে ডেমান মতি থেকে জন্ম নিয়েছে, এজন্য তোমার তাকে হারাতে হবে। তখন বিং সেনকে বলে যে আর কি কোনো রাস্তা নেই, কারণ নিঝা তার জীবন বাঁচিয়েছিল, এজন্য সে নিঝা এর ক্ষতি করতে চায় না। তখন বিং এর বাবা তাকে বলে যে গড তাদের বহু বছর থেকে এখানে আটকে রেখেছে, আর তুমিই আমাদের শেষ ভরসা, যার ফলে আমরা এখান থেকে মুক্ত হতে পারি। এজন্য তুমি তোমার বন্ধুত্ব ছেড়ে নিজের ট্রেনিংয়ের উপর মনোযোগ দাও। তারপর এদিকে নিঝাকে দেখানো হয় যে নিজের বাবা মায়ের উপর অসন্তুষ্ট হয়ে আছে, কারণ তার মনে হচ্ছিল তারা তাকে ভালোবাসে না। তখন মহারাজ আর মহারানী তার কাছে আসে আর তাকে বলে 10 দিন পর তার জন্মদিন আর সকল গ্রামবাসী তোমাকে শুভেচ্ছা জানাতে আসবে। তখন নিঝা বলে, যারা আমার জন্ম হওয়া নিয়ে খুশি নয় তারা আমাকে কি শুভেচ্ছা দিবে।
তখন রাজা তাকে বলে ওরা তোমাকে অবশ্যই শুভেচ্ছা জানাতে আসবে। কারণ ওরা জেনে গিয়েছে তুমি ওদের জীবন বাঁচিয়েছ। এটা বলে তারা ওখান থেকে চলে যায়। তারপর নিঝা অনেক খুশি হয়ে যায়, আর সে বিংকে নিজের জন্মদিনে ডাকার জন্য একটা কার্ড বানা আর সে সমুদ্র পাড়ে গিয়ে শঙ্খ বাজায়। যার ফলে বিং সেখানে চলে আসে। আর সে তাকে বলে 10 দিন পর আমার জন্মদিন, আর সকল গ্রামবাসী উৎসব করবে। এজন্য তোমাকেও আসতে হবে, কারণ তুমিই আমার সবথেকে বড় মিত্র। ফলে বিংও তার কথায় অনেক ইমোশনাল হয়ে যায়, আর তাকে বলে আমি অবশ্যই আসব। এটা শুনে নিশা খুশি হয়ে ওখান থেকে চলে যায়। তারপর বিং যখন তার বাবার কাছে আসে, তখন সকল ড্রাগন মিলে বিং এর জন্য একটা ড্রাগন কবচ বানায় যা অভেদ্য হয়, যেন বিংকে কেউ হারাতে না পারে। তারপর আমাদের দেখানো হয় মহলে নিঝা এর জন্মদিনের প্রস্তুতি চলছে। আর সেখানে রাজার কথা মতো গ্রামের সকল লোক এসেছে। নিঝা ও অনেক খুশি হয়, আর সে নিজেও তার জন্মদিনের জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই সেখানে সেন চলে আসে। নিঝা ওকে মারতে শুরু করে, কিন্তু সেন তাকে বলে যে আমি তোমার গুরুর ভাই। তারপর তাকে বলে তোমার বাবা মা তোমাকে সবকিছু মিথ্যা বলেছে, কারণ তোমার জন্ম একটা ডেমন মতি থেকে হয়েছে। যার ফলে নিঝা এর অনেক রাগ হয়ে যায়। আর এটাই সেন এর প্ল্যান হয় যে নিঝাকে রাগিয়ে সকলের উপর হামলা করাবে, যেন বিং এখানে এসে লোকজনকে বাঁচাতে পারে আর সে সকলের কাছে হিরো হয়ে যায়। আর সে স্বর্গে জায়গা পেয়ে যায়। যখন নিঝা বাইরে যায় তখন তাইজিন তাকে নিজের অগ্নি অস্ত্র আর পিক দেয়, যা নিঝা ছুতেই হুইল এ বদলে যায়, যেটা দিয়ে সে খুব দ্রুত ট্রাভেল করতে পারত। তারপর নিঝা এর বাবাও তাকে একটা তাবিজ দেয়। তখন সে বলে আমি জেনে গিয়েছি যে আমার জন্ম খারাপ মতি থেকে হয়েছে, আর তোমরা আমাকে বিভ্রান্ত করেছ যে আমার জন্ম জীবন মতি থেকে হয়েছে। আর তোমরা এজন্য এটা করেছ যেন 3 বছর পর আমি মরে যাই আর তোমরা আমার থেকে বাঁচতে পারো। তখন নিঝা একটা মন্ত্র বলে, যেটা ওকে সেন শিখিয়েছিল, যার ফলে তার গলায় লাগানো কড়া খুলে যায়, আর সে তার পুরো রূপে চলে আসে। সে অনেক শক্তিশালী হয়ে যায়, আর সে সবাইকে মারতে শুরু করে। কিন্তু মহারাজ আর তাইজিন ওকে থামাতে লেগে যায়। ও সবাইকে বলে ওই কড়াই তাকে শান্ত করতে পারে, কারণ কেউ তার খারাপ শক্তির উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তখন তারা কড়া খোঁজা শুরু করে, কিন্তু কড়াটা সেন এর কাছে দেখা যায়, বিংও ওখানেই ছিল। তখন সেন তাকে বলে যখন নিঝা ওর বাবা মাকে মারবে, তখন তুমি ওখানে পৌঁছে লোকজনকে রক্ষা করো। যার ফলে তারা তোমাকে ভালো মনে করা শুরু করবে, আর সবাই তোমাকে সম্মান করবে। তখন বিং সেনকে বলে নিঝা আমার জীবন বাঁচিয়েছিল। তাই আমি যদি তাকে বাঁচাতে না পারি তাহলে তার মাতাপিতাকে আমাকে বাঁচাতে দিন। তখন সেন তাকে কড়াটা দিয়ে দেয়। কিন্তু সে তাকে বলে যদি মানুষ তোমার সত্যি জেনে যায় যে তুমি একটা ড্রাগন তো তোমাকেও রাক্ষস ভাববে। কিন্তু বিং তার কথা না শুনেই ওখান থেকে চলে যায়। এদিকে নিঝা তার বাবাকে মারতে নেয়। কিন্তু বিং ওখানে মুখোশ পরে পৌঁছে যায় আর রাজাকে বাঁচিয়ে নেয়। নিঝা আর বিং এর মধ্যে যুদ্ধ লেগে যায়। বিং নিঝাকে ধরে ফেলে আর যেভাবেই হোক নিঝাকে কড়া পুড়িয়ে দেয়, যার ফলে নিঝা আবার ছোট হয়ে যায়। কিন্তু সে এখনও সবার উপর অনেক রেগে থাকে, এজন্য সে ওখান থেকে পালিয়ে যায়। রাজা বিংকে ধন্যবাদ দেয়, কিন্তু তার সন্দেহ হয় কারণ সে তার মাথায় জীবন মতির চিহ্ন দেখে ফেলে। এজন্য তার মুখোশ খুলে ফেলে। যার ফলে সবাই জেনে ফেলে যে সে একটা ড্রাগন রাক্ষস ছিল। তাইজিন বিংকে বলে মহাগুরু তোমাকে শাস্তি দিবে, কারণ তোমার বাবা জীবন মতি চুরি করেছে। তখন সেনও ওখানে চলে আসে, আর বিংকে বলে তুমি লোকজনকে বাঁচাতে চেয়েছিলে, কিন্তু সবাইকে মরতে হবে কারণ সবাই আমাদের পরিচয় জেনে ফেলেছে। তারপর সেন সবাইকে বলে আমি জীবন মতি চুরি করেছিলাম। তখন তাইজিন তাকে বলে মহাগুরু তোমাকে শাস্তি দিবে। তখন সেন তাকে বলে তোমরা সবাই মরতে চলেছ, তাই আমার বিরুদ্ধে অভিযোগ কে করবে? তারপর সেন বিংকে প্ররোচনা দেয় যে মানুষ কোনো রাক্ষসকে আপন করে নেয় না, এখন সবকিছু তোমার উপর নির্ভর করে যে তুমি নিজের গুরু আর বাবার প্রতিশোধ নিবে কিনা। বিং এর অনেক রাগ হয়ে যায়। আর সে তার শক্তি ব্যবহার করে ওই গ্রামের উপর অনেক পানি জমা করে বরফ বানিয়ে দেয় যেন সে বরফ ফেলে সকল মানুষকে মেরে ফেলতে পারে। তারপর আমাদের নিঝাকে দেখানো হয়, যাকে অনেক রেগে থাকতে দেখা যায় কারণ কেউ তাকে ভালোবাসে না। তখন তাইজিন এর দেওয়া পিগ নিজের আসল রূপ ধারণ করে, আর জাদু দিয়ে নিঝাকে বলে তোমার বাবা মা তোমার অনেক চিন্তা করে, কারণ যখন তোমার বাবার তোমার অভিশাপ ভাঙ্গার রাস্তা মিলছিল না, তখন ওখানকার পাহারাদার ওনাকে বলেছিল অভিশাপকে সরানো যায় না, কিন্তু অন্য কাউকে ট্রান্সফার করা যায়। এজন্য ওই পাহারাদার তাকে 2টা কাগজে লিখে একটা মন্ত্র দিয়েছিল, যেটা দিয়ে ওই অভিশাপ তোমার বাবার উপর ট্রান্সফার হয়ে গিয়েছে।
তারপর নিঝা ও অনেক ইমোশনাল হয়ে যায়। আর সে যখন ওই তাবিজটাকে খোলে সেখানে ওই 2টা মন্ত্র থাকে, তখন নিঝা ও বুঝে যায় যে তার বাবা মা তাকে কত ভালোবাসে। এদিকে মহারাজ ও মহারানী বিংকে থামানোর জন্য তার উপর আঘাত করছিল, কিন্তু বিং তাদের বরফে জমিয়ে দেয়া। তখন নিঝা উড়ে আসে আর বিং এর উপর হামলা করে দেয়া। নিঝা নিজের মাস্টারের কাছে জিজ্ঞেস করে যে কি হচ্ছে। তখন সে তাকে বলে বিং পুরো গ্রামকে ধ্বংস করে দিতে চায়, যেন মহাগুরু জানতে না পারে যে সেন জীবনমতি চুরি করেছিল। এটা শুনে নিঝা বিং এর উপর হামলা করা শুরু করে, আর ওদের দুজনের মাঝে অনেক বড় যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু নিঝা এর শক্তি করার জন্য কম পড়ে যাচ্ছিল। এজন্য সে তার মাস্টারের শেখানো জাদু মন্ত্র ব্যবহার করে সেন এর রূপ ধারণ করে, যার ফলে বিং কনফিউজ হয়ে যায়। এদিকে সেন আর তাইজিন একে অন্যের সাথে লড়াই করছিল, তখন নিঝা আর সেন একে অন্যের সাথে ধাক্কা খেয়ে যায়। আর সেটার সুযোগ নিয়ে নিঝা নিজের অস্ত্র পাল্টে নেয়, যার ফলে বিং সেনকে নিঝা মনে করে ওকেই মারতে শুরু করে। নিঝা ও সেনকে মারে তখন তাইজিন নিজের ম্যাপ দিয়ে তার উপর হামলা করে দেয় আর সবাই ওই ম্যাপের মধ্যে চলে যায়। তাইজিন আর নিঝা ব্রাশের মাধ্যমে ওখান থেকে বেরিয়ে যেতে নেয়। ব্রাশ ছাড়া ওই ম্যাপ থেকে বের হওয়া সম্ভব ছিল না, তাই ব্রাশের জন্য তাদের মধ্যে লড়াই হতে শুরু হয়ে যায়, যার ফলে তারা সবাই ওই ম্যাপ থেকে একসাথে বের হয়ে যায়। নিঝা আর সেন নিজেদের মধ্যে লড়াই করতে লাগে, তখন বিং নিঝা এর মা বাবাকে মারতে নেয়। এটা দেখে নিঝা নিজের সামনে চলে আসে আর তাদের বাঁচিয়ে নেয়, যার ফলে নিঝা অজ্ঞান হয়ে যায়। এটা দেখে বিং উপরে গিয়ে বরফের উপর হামলা করে দেয়, যেন সমস্ত বরফ ভেঙে পড়ে। বরফ নিচে পড়তে থাকে, এটা দেখে নিঝা আবার সেই মন্ত্র পড়তে থাকে, যার ফলে তার গলার কড়া খুলে যায়, তার শক্তি অনেক বেড়ে যায়। আর সে উপরে গিয়ে বরফ পড়া আটকাতে থাকে। বিং নিঝাকে বলে, তুমি এদের কেন বাঁচাচ্ছ? তোমার জন্ম তো দানবের রূপে হয়েছে। তখন নিঝা বলে, কেউ দেবতা বা দানব হয় না, আমি আমার ভাগ্য নিজেই লিখব। তারপর তার পুরো শক্তি ব্যবহার করে বরফকে গলিয়ে দেয়া। আর সেনকেও বন্দি করে ফেলে, কিন্তু সে তাকে মারে না। তখন বিং তাকে বলে, মেরে ফেলো আমাকে। তখন নিঝা বলে, তুমিই আমার একমাত্র বন্ধু। আর এদিকে আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে, যার ফলে নিঝা বুঝে ফেলে যে তার অন্তিম সময় চলে এসেছে। এজন্য সে নিচে এসে ওই তাবিজে থাকা কাগজ ছিঁড়ে ফেলে, যেন তার জন্য তার বাবার জীবন না চলে যায়। নিঝা শেষবার তার বাবা মাকে বিদায় জানায়, তখন তার উপর বাজ পড়তে লাগে। কিন্তু তখন বিং সেখানে এসে নিঝাকে বাঁচাতে নেয়, কারণ সেও বুঝে গিয়েছিল কেউ ভালো বা খারাপ হয় না। তারপর তারা দুজনে মিলে আকাশের বিদ্যুৎকে শোষণ করা শুরু করে দেয়, কিন্তু তারা গড এর মোকাবেলা করতে পারে না। এটা দেখে তাইজিন ও নিঝাকে বাঁচানোর জন্য ওদের সাহায্য করতে চলে যায়। সে উপরে গিয়ে ওই ইন্দ্রকমলের বক্স খুলে দেয়, যেটাতে নিঝা আর বিং বন্দী হয়ে যায়। এরপর সেখানে আমাদের দেখানো হয় যে ওখানে নিচে বাজ পড়ার ফলে অনেক বড় গর্ত হয়ে গিয়েছে। মহারাজ আর মহারানী নিঝাকে খুঁজছিল, সেখানে তারা সেই বক্সটা খুঁজে পায়, যার মধ্যে নিঝা আর বিং ছিল। তারপর তাইজিন ওদের বলে, নিঝা আর বিং মরে গিয়েছে কারণ ইন্দ্রকমল ওদের শরীরকে বাঁচাতে পারেনি, কিন্তু সে তাদের আত্মাকে বাঁচিয়ে নিয়েছে। তারপর এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। আর আপনারা যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর